খেতে পারে না? পারে। অনেক সময় বলি, অনেক মানুষের কথা এরকম হয় যে আলেম এটা কাজ করতে হবে। আরে ভাই, আলেম কি মানুষ না? কথা বলেন, আলেম মানুষ কি মানুষ না? মানুষ। নাস এই শব্দের অর্থ কি? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন। নাস শব্দের অর্থ হচ্ছে ভুল, ভুল করা। নাস যদি ভুল হয়, তুমি আলেম উনি কি বলে আছে কিনা? নাই। আলেমও ভুল করেন, তবে তাদের ভুল আম মানুষ যখন বলবে তাদের কথা ভুল বলা যাবে না, তখন তাদের বলা উচিত উলামায়ে কেরাম তাসামু করেছে, ভুল করে নাই। আলেমের ব্যাপারে ভুল শব্দ চয়ন করা ঠিক না। আলেমদের ব্যাপারে তাসামু এই কথা সঠিক। জিজ্ঞাসা করেন আলেম আছে পাশে, না এলে আস্তে করে কারো ধরে নামাই দিব। বুঝেন নাই? ভুল বললে সমস্যা। আর এই জায়গাটা দিয়ে দেবো, একটু হয়ে দেখবেন দিকে দেবো। এই জন্য ভুল বলতেছি না, বুঝে শুনে বলতেছি। যেই কথাটা বলতেছি খেয়াল করেন, আমাদের সমাজে আলেমদের ভুল ধরার মধ্যে কিছু মানুষ আছে। ভুল আপনারা ধরবেন না, আপনারা আলেমদের ভুল ধরতে যান না। আপনারা এই কথার যদি সমস্যা থাকে, কোনো একটা কিছু দেখছেন, তখন এই কথাটা কোন বড় আলেমের কাছে যাবেন, তার বড় যিনি আছে, তখন তার কাছে বললে উনি সংশোধন করে দেবে যদি মানে। বুঝেন নাই? নিজে নিজে পণ্ডিতি করা ভালো না। আমাদের সমাজে একটা কথা আছে যে যার কাম তারে শুবে, অন্য করলে লাঠি পড়ে। যার কাম তারে শুবে, অন্য করলে লাঠি পড়ে। ঘটনা বলে একটা শুনে। একবার গাঁদা ফালে করে, তার একটা ঘোড়া কুত্তাও আছে। কুত্তা কেন চয়ন করলাম জানেন? আমাদের গ্রামের মানুষ কুত্তাই ছিল, কুকুর খুব কম ছিল, এই জন্য কুত্তা বলছি। তো কুকুর যদি থাকে, স্বাভাবিক ভাবে আপনার বাড়িতে চোর ডাকাত কিংবা একটা শেলও আসতে পারবে না। আসতে পারবে? পারবে না। তখন একদিন ওই ব্যক্তি কি করতে, কুকুর যে আসে ঘরে, তো সকালবেলা কুকুরে মাইক দিছে, খাবারও দেয়। তো কুকুরও করছে কি, তার সাথে কথা বলে নেই, কোনো কাজ করে নাই, চুপচাপ। তো রাত্রেবেলায় চোর আসে। যখন চোর আসছে, ঘরের ভিতরে গাধা সে ঘরে বসে। তো চোর যখন আসছে, সে গাধার আওয়াজ কিন্তু মারাত্মক এক আওয়াজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন যে সবচেয়ে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। আল্লাহ পাক বলছেন যে এরকম গাধার আওয়াজ বড় খারাপ, সবচেয়ে খারাপ। তোমরা এরকম করে আওয়াজ করিও না, উচ্চ আওয়াজে কথা বলিও না। হ্যাঁ, গাধার আওয়াজ সবচেয়ে খারাপ। এই জন্য মানুষকে নবীর ব্যাপারে এরকম আদেশ করছে যে তোমার আওয়াজটা যেন গাধার আওয়াজের মতো না হোক, গাধার আওয়াজের মতো না হোক। তো ঘরে যখন চোর আসছে, তো গাধা ঠিক করে একটা চিৎকার মারছে, একবার দিতে মনে হচ্ছে কি জানি হয়েছে, একটু পরে আবার একটা দিতে চিৎকার, দুইবার হয়েছে, তৃতীয়বার আর একটা যখন মারছেন, আশপাশে কোনো কিছু যখন পায় নাই, তো লাঠি একটা লয়া এমন দুসা বাড়ি দিছে, তখন গাধা চিৎকার করতেছে আর বলতেছে যার কাম তারে শুবে, অন্য করলে লাঠি পড়ে। আজকে ঘরের মধ্যে চোর আসছে, আমি যখন আওয়াজ করলাম এই জন্য আমি মাই খেলাম। কুকুর যদি সারা রাত চেঁচামেচি করতো, সে ভাবতো আমাকে পাহারা দিতে, এই জন্যই তাকে মাইর দেয় না। আমি যেহেতু চিৎকার দিছি, একটাই কারণ, আমি কেন দিলাম, এই জন্য আমাকে তারা পিটা দিছে। তো সকালবেলা ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে দেখে যে তৃতীয় নাম্বার রুমে যত সুন্দর সুন্দর জিনিস আছে সব শেষ। সব কি শেষ। এখন বলতেছে কেল্লে গিয়ে যে গাধা চিৎকার দিছে, হগলে না বুঝছি। বুঝেন নাই? আমাদের সমাজের কিছু মানুষ আছে ওলামায়ে কেরামের ভুল ধরতে কুকুরের মধ্যে লাফটা দিয়া কাজ করে গাধার মতো, যার কারণে সমাজে পেছ লাগে। এরপরে বুঝে আগে তো বুঝি নাই, এখন হগলে না বুঝে এমন